বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন, ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায়, এখানকার সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। দেবকে সরাসরি কটাক্ষ দিলীপ ঘোষের, বন্যা হলেই দেব আসে, ঘাটালে বললেন দিলীপ ঘোষ। এই ধরনের খবর দেখতে নজর রাখুন টিভিএন বাংলার পর্দায়। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে, আর 5 বছরে একবার পাগলু ড্যান্স করে চলে যান। মানুষ ভোট দিয়ে দেয়, তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকেন। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিলেন, উনি মানুষকে ধোঁকা দিয়েছেন। তিনি 3 বার সংসদ হয়ে ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেননি। বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কার্যত দেবের উপর ক্ষোভে ফেটে পড়েন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায়, কিন্তু উনি 3 বার সাংসদ হয়েও বন্যা পরিস্থিতি যে এলাকায়, সেই এলাকার কোনো পরিবর্তন করতে পারেননি। কাজটার মধ্যে 500 মিটার স্যাংশন হয়েছে এবং অনেকগুলো সুইচের রিপেয়ারিং কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ, অনেকগুলো বাকি আছে। তো আমরা এই মাসের মধ্যে শেষ হয়েছে, যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ। যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড রিভিউ। আমরা এবং যতটা কম ল্যান্ড লাগে, যতটা কম শিফটমেন্ট হয়, অনেকগুলো মার্কেট, অনেকগুলো বাড়ি শিফট করতে হয়, এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্ট কম হবে। তো তার উপরে আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরো সরকারের জন্য, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারোর জোর করে ল্যান্ড নিতে চাইছি না, যেই হোক না কেন। যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই না, যেটা সামনে মাথাটা একটু পুরোপুরি নিতে হবে। দেব আজকে বলেছে যে দিলীপটা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন, কিছু তো ওনাকে করতে হবে। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে, 15 বছরে, তো সেটা দেখতে এসেছি। সেখানে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হয়? আর দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। 28 জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসছে। পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে, আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে। এগুলো বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত, মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা, সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা, এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত। তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হয়। সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ভালো করেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে। আমার কাছে জানা নেই, কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠবে, যার আমলে হবে তার দিকে তো লোক আঙুল তুলবে। তো এগুলো সবই বিচার করে দেখা উচিত। घाटाल मास्टर प्लान लेके क्या कर भारतीय जनता पार्टी जब सत्ता में आएगा वेस्ट बंगाल में, तब घाटाल मास्टर प्लान लागू होगा। केंद्र सरकार सहयोग करने के लिए तैयार है, यहाँ की सरकार करने के लिए तैयार नहीं है। मास्टर प्लान का वो झांसा देके बहुत बार चुनाव जीता है, अब यहाँ का लोग निर्णय लेंगे, तब तक टीएमसी को वोट देंगे।